চলুন আজ গল্প বলি কিভাবে একদিনের মধ্যে আইপিএল ওপেনিং সেরিমনির টিকিট আমরা ম্যানিফেস্ট করলাম, আর কীভাবেই বা উইদাউট এনি প্ল্যানিং ওপেনিং সেরিমনিতে গিয়ে এত দুর্দান্ত জায়গায় সিট পেয়ে এত অসাধারণ এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে পারলাম। শাহরুখ খানের হার্ট ফ্যান হওয়ার জন্য শাহরুখকে দেখতে হবে, আইপিএলে যেতে হবে, এই ইচ্ছে মনের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল। আর এই ইচ্ছেটাই কখন যে ম্যানিফেস্টেশনের বীজ বপন করে দিয়েছে সেটা আমার নিজেরও অজানা ছিল। তাই হঠাৎ করেই ডিসেম্বর মাস থেকে আমাদের প্ল্যানিং চলছিল আইপিএলের টিকিট লঞ্চ হলে আমরা যে কোনো একটা ম্যাচে যাব। তারপরেই যখন আমরা টিকিট কাটবো, সবেমাত্র টিকিট লঞ্চ করেছে, তখনই আমাদের পরিবারের ওপর এসে পড়লো সেই সাংঘাতিক সমস্যা, যেটা নিয়ে আমি অলরেডি 2-3টে ভিডিও আপনাদেরকে করে বলেছি। ফলে মন মেজাজ ভালো নেই, তাই চেষ্টা করেও আমরা কোনো রকমভাবে আইপিএলের টিকিট কাটিনি। যেহেতু ম্যানিফেস্ট করতে করতে, প্র্যাকটিস করতে করতে সেই সমস্যা এবং আমাদের সেই ফ্যামিলি মেম্বারের শরীর অনেকটা ভালো হতে শুরু করলো, প্রবলেম নিয়ন্ত্রণে আসতে শুরু করলো, তাই 21 তারিখ সকালবেলা পেপার পড়ে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎই জানালো যে এবারের ওপেনিং সেরিমনি ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ শাহরুখ খান নিজে হোস্ট করবে, যা আগে কখনো করেনি। ইডেনে ম্যাচ শাহরুখ হোস্ট করছে, জাস্ট ভাবা যায় না। কিন্তু আমি তো আকাশ থেকে পড়লাম, একদিনের মধ্যে টিকিট কি করে পাবো? ততক্ষণে কিন্তু আইপিএলের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে, সেই খবর আমি পাচ্ছিলাম। কিন্তু যেহেতু হাজব্যান্ড ইনসিস্ট করতে লাগলো যে কোথাও থেকে চেষ্টা করার, কোথাও কাউকে বলে যদি কোনো টিকিট পাওয়া যায়, ফলে আমিও বলতে শুরু করলাম। কিন্তু যতজনকেই সকাল থেকে বললাম, আমি এবং আমার হাজব্যান্ড, সবাই নাই বলল যে এখন টিকিট পাওয়া সম্ভব নয় এবং টিকিটের দাম সাংঘাতিক হয়ে গেছে, ফলে আমি যেখান থেকেই কিনি না কেন প্রচুর প্রচুর দামে আমায় টিকিটটা কিনতে হবে। হঠাৎ কি হলো জানি না, এটা মেবি ইনটিউশনের পাওয়ার, মেডিটেশন করে করে আমার মনে হতে লাগলো যেভাবেই হোক কালকের ম্যাচটা কিন্তু আমাদের দেখা হবে। সেই মতো আশা না ছেড়ে মাঝে মাঝেই নিজেকে সংসার থেকে একটু আলাদা করে 3-4টে ডিপ ব্রিদিং নিয়ে আমি ভিজুয়ালাইজ করতে শুরু করলাম কোনো এক অলৌকিকভাবে ঘটা ঘটনায় আমাদের হাতে 3টে টিকিট এসে পড়েছে, এবং সেটাও ওই আকাশ ছোঁয়া দামে নয়, আমার বাজেটের দামে। যে বাজেটে না পেলে আমি কখনোই টিকিট কিনবো না এবং যাবও না। এরকম করতে করতে স্কুল যাওয়ার সময় হলো, ট্রেন, প্রচুর সময়, প্রচুর অচেনা অজানা লোকের মাঝখানে আমি নিশ্চিন্তে আনন্দে ভিজুয়ালাইজ করতে পারবো চোখ বন্ধ করে। যেমন ভাবা তেমন কাজ, ট্রেনে উঠলাম এবং চোখ বন্ধ করে 3-4টে ডিপ ব্রিদিং নিয়ে গোটা ট্রেন আমি ভিজুয়ালাইজ করলাম আমি মাঠে গেছি। 400 মিটারের মধ্যে আমি শাহরুখ খানকে দেখেছি। আনন্দে উত্তেজনায় আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমার জীবনের অন্যতম বড় স্বপ্ন ম্যানিফেস্টেড হয়েছে। সারা শরীর আমার আনন্দে কাঁটা দিয়ে উঠছে। আমি সত্যিই শাহরুখকে নিজের চোখের সামনে থেকে দেখছি। যে মানুষটাকে দেখব বলে এতদিন এত অধীর অপেক্ষা করেছি, আজকে সেই অপেক্ষার অবসান। তার মুখ থেকে দুটো কথা শুনবো বলে ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ, পডকাস্টের পর পডকাস্ট দেখেছি, আজকে ফাইনালি সেই স্বপ্ন সত্যি হয়েছে। ইডেনে ম্যাচ চলছে, দুর্দান্ত আলোর ছটা, বিশাল ওপেনিং সেরিমনি, প্রত্যেকটা লোক ধন্য ধন্য করছে, আমি সমানে ভিজুয়ালাইজ করতে শুরু করলাম। অথচ যাকেই ফোন করছি, যেখানেই ফোন করছি, প্রত্যেকেই কিন্তু না বলছে। কিন্তু বিশ্বাস করুন, একবারের জন্যেও কিন্তু আমার আর মনে হয়নি যে এত ইম্পসিবিলিটির মধ্যে আমি কিন্তু কিছুতেই টিকিটটা পাবো না, হয়তো কালকে যাওয়া হবে না। যতবার ভিজুয়ালাইজ করেছি একটা অদ্ভুত আনন্দে উত্তেজনায় মনটা ভরে উঠেছে, এবং কেন জানি না ভেতর থেকে ল অফ অ্যাট্রাকশন আমাকে বলছিল টিকিট আমরা পাবই, এবং আমার বাজেটের দামে। ঠিক তেমনই স্কুলে পৌঁছালাম। জাস্ট গল্প করতে করতে একজনকে বললাম যে ভীষণভাবে যেতে ইচ্ছুক, টিকিটটা কাটতে গিয়েও আগে কাটিনি, তার কারণ আমার বাড়ির এই প্রবলেম, কাশ এই টিকিটটা আজকে আমরা পেতাম, কালকে যেতে পারতাম। জাস্ট না চাইতেই জলের মতো, মানে মেঘনা চাইতেই জলের মতো অদ্ভুত একটা সোর্স থেকে এলো টিকিট।
এবং পার্টিকুলার কেউ যেতে পারছেন না একটা ফ্যামিলি, এবং তারাও লোক খুঁজছেন যে শুধু শুধু টিকিটটা নষ্ট হবে, ফলে তারা এক্স্যাক্টলি যে দামে কেটেছেন সেই দামেই আমাদেরকে টিকিটটা দিয়ে দেবেন। এবং বিশ্বাস করবেন না, আমি জানি, সেটাও আপনাদের ওপর, সেই টিকিটের দাম কিন্তু এক্স্যাক্টলি আমার বাজেটের দামে। জাস্ট মিরাকল, মিরাকল হয়। এবার আমি কিন্তু কখনোই ভাবিনি সারা পথে, গোটা জার্নিটায়, যে কিভাবে হবে, কে দেবে, এরকম আবার হয় নাকি, যেখানে আকাশ ছোঁয়া দাম, যেখানে যে কোনো দাম বললেই টিকিট পাওয়া যাচ্ছে, সেখানে আমি কি করে আমার বাজেটের দামে টিকিট পাবো? কারণ ম্যানিফেস্টেশনে কি করে হবে, কবে হবে, কার দ্বারা হবে, আদেও হবে কিনা, এগুলো ভাবা বারণ। প্রত্যেক মুহূর্ত আপনার ভাবনাকে রিপিট করতে থাকুন মনের মধ্যে। সেই ভাবনা পূরণ হয়ে গেলে কতটা খুশি হয়েছেন, কতটা আনন্দ পেয়েছেন, সেটাকে অনবরত ফিল করতে থাকুন। এবং ফাইনালি গ্র্যাটিটিউড দিয়ে ইউনিভার্স বা ঈশ্বরের ওপর ছেড়ে দিন, আপনার ইচ্ছে পূরণ হবেই। এবং আমি তার লাইভ জলজ্যান্ত উদাহরণ। একদিন এক বেলার মধ্যে যেভাবে টিকিট পেয়েছি এবং আমার বাজেটের দামে, সেটা সত্যি সাধারণ ভাষায় বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল। সেখানেই শেষ নয়, টিকিট পেলাম, টিকিট ফাইনালাইজ হলো, আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ঠিক যেভাবে ভিজুয়ালাইজ করেছিলাম, হাতে টিকিট এসছে, হাজব্যান্ডকে ফোন করেছি, হাজব্যান্ড ভীষণ খুশি। কিন্তু আমি এতটুকুনিও উত্তেজিত নই, কারণ টিকিট পাওয়ার এই প্রসেসটার মধ্যে দিয়ে আমি সকাল থেকে বহুবার গেছি। তাই এটা যে হওয়ারই ছিল সেটা আমি ভীষণ ভালোভাবেই জানতাম, আর আমি কনফিডেন্টও ছিলাম। এটা বলতে পারেন আমার শেষ 5 বছরের প্র্যাকটিসের ফল। একদিনে তো এটা সম্ভব নয়। এই বিশ্বাস, এই ভরসা, এই কনফিডেন্স একদিনে আসে না। এরপরে আমার হাজব্যান্ড বলল, টিকিট তো পাওয়া গেল, কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির ফোরকাস্ট দেখাচ্ছে, 90% পসিবিলিটি বৃষ্টির। আমি হেসে বললাম, কোনো বৃষ্টি হবে না, চিন্তা ছেড়ে দাও, জাস্ট ফিল করো, আনন্দটাকে নেওয়ার চেষ্টা করো, কালকে তুমি কতটা উত্তেজিত হতে পারবে সেটাকে নিয়ে ভাবো। এই বলে ফাইনালি ম্যাচের দিন এলো। আপনারা অলরেডি আমার বেশ কিছু শর্টস ভিডিওতে দেখেছেন কি দুর্দান্ত সেই সেরিমনি ছিল, এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাইটসগুলোতে দেখে নিয়েছেন। অদ্ভুতভাবে যখন অসাধারণ সেই প্রোগ্রাম চলছে, আমার হাজব্যান্ড আমাকে বললেন, ভাবো এতটুকুনি বৃষ্টি নেই, কি অসাধারণ একটা ওয়েদারে আমরা খেলা দেখছি, অথচ 90% বৃষ্টির সম্ভাবনা ছিল। গতকাল পর্যন্ত কত বৃষ্টি হয়েছে, সকালের ওয়েদারও এমন কিছু ভালো ছিল না। আমি হেসে বললাম, কোনো বৃষ্টি হবে না আমি জানতাম, কারণ আমি অলরেডি ভিজুয়ালাইজ করে নিয়েছিলাম এই মাঠে আমি কোন ড্রেস পরে এসছি, কী খাবার খাচ্ছি, কত রকমের লোক এসছে, কত হাজার লোক এসছে, শাহরুখ খান ঠিক কী বলছে, কতটা সামনে এসে দাঁড়িয়েছে, আমি কি ফিল করছি, আমি সবটা ভিজুয়ালাইজ করেছিলাম। অদ্ভুতভাবে আমার হাজব্যান্ডও আমাকে হেসে বললেন, তোমাকে একটা কথা বলিনি, তোমার থেকে চুরি করে আমিও ভিজুয়ালাইজ করেছিলাম, তাই আমারও মনে একটু আশা ছিল হয়তো বৃষ্টি হবে না। ফলে বিশ্বাস করুন, মিরাকেল হয়। মিরাকেলে বিশ্বাস করলে মিরাকেল হয়। পুরো খেলাটাই বিশ্বাসের খেলা, ভরসার খেলা, আর নিজের ইচ্ছের ওপর বিশ্বাস রাখার খেলা। তাই অবশ্যই নিজের ইচ্ছে, নিজের ডিজায়ারগুলোকে বিশ্বাস করুন, প্রচণ্ড আনন্দ করে ফিল করুন ইচ্ছে পূরণ হলে আপনি ঠিক কী করছেন, কতটা আনন্দিত হয়েছেন। তারপর ছেড়ে দিন ইউনিভার্স বা ভগবানের ওপর, ইচ্ছে পূরণ আপনার হবেই, হতে বাধ্য। আমরা কেউ নিয়তির দাস হয়ে পৃথিবীতে বাঁচতে আসি না। শুধুমাত্র নিজেকে বিশ্বাস করা, ম্যানিফেস্টেশন প্রসেসকে বিশ্বাস করা, ঈশ্বরকে বিশ্বাস করা, এইটুকুনি করতে পারলেই জীবন স্বপ্নের মতন সুন্দর হয়। খুব ভালো থাকুন। আরও অনেক কিছু ম্যানিফেস্ট করা বাকি, আমার চ্যানেলকে 1000 সাবস্ক্রাইবারে নিয়ে যাওয়া বাকি, আর সেই জার্নিতে আমি জানি আমি আপনাদের পাশে পাবো। খুব ভালো থাকুন, প্লিজ সাপোর্ট করুন, অনেক কমেন্টসে জানান ভিডিও কেমন লাগলো, আর কি বিষয় নিয়ে জানতে চান। আমি অলরেডি কিছু কমেন্টস পাচ্ছি, যাতে আমি আপ্লুত এবং ধন্য। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। খুব ভালো থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন, আর কোন বিষয়ে কিভাবে ম্যানিফেস্ট করতে চান জানতে হলে প্লিজ কমেন্টে জানান। খুব ভালো থাকুন।